শ্রী গুরু জয়, শ্রী গুরু জয়, শ্রী গুরু জয়। অমোঘবাণী পর্ব 2-এ 16 নম্বর। অভ্যাস দ্বারা সকল কার্য সম্পন্ন হয়। 17 সত্য, সংযম, অহিংসা, জ্ঞান, ভক্তি ইহারাই আত্মার খাদ্য। 18 আপন মনে যাহার নির্ভরতা আছে তাহার কোনোই চিন্তার কারণ নাই। যে কার্যের উদ্দেশ্য মহৎ সে কার্যের উন্নতি হবেই। 19 এই বিশ্ব সংসারে মানুষ, পশু পক্ষী, সকল জীবজন্তু এমনকি লতা বৃক্ষ পর্যন্ত সকলেরই নিজ নিজ কর্মানুসারে যেখানে যাহা প্রাপ্য কি হবার তাহা বিধান অনুসারে ঠিক হইয়া রহিয়াছে। সমস্ত মতন সকল প্রকাশ হইবে ও ফল ফলিবে। 20 মনুষ্যলোকেই কর্মাধিকার ভূমি, লোকান্তরে কর্মাধিকার নাই। 21 বিধির বিধান কেহই লঙ্ঘন করিতে পারে না। 22 শুভাশুভ সকলেই যার যার নিজ কর্মফল ভোগ করিয়া থাকে, এই সকল বিধির বিধান কাহারও লঙ্ঘন করিবার সাধ্য নাই। 23 ক্ষমাই মহতের লক্ষণ। 24 মনুষ্য জীবনে ভক্ত সঙ্গ দুর্লভ। 25 ভগবান এক, মানবাত্মাও এক, সুতরাং ধর্ম এক কিন্তু সাধনপথ ভিন্ন। 26 সর্বদা গুরুবাক্য পালনে সর্বসিদ্ধি লাভ হয়। শুদ্ধ চিত্ত হইলে মহিমা লভ্য হইবে। 27 ভগবানকে লাভ করা অতি সহজ, তিনি আপন হইতেও আপনজন। অদোষদর্শী হইয়া সরল মনে তাহার নিকট আত্মনিবেদন করো, তাহার দয়া পাইবেই। 28 আত্মনিবেদনই শ্রেষ্ঠ নিবেদন, অভয়দানই শ্রেষ্ঠ দান, সংঘ শক্তিই শ্রেষ্ঠ শক্তি, আত্মকর্মই প্রকৃত কর্ম, জনসেবাই প্রকৃত সেবা, ত্যাগের জীবনই প্রকৃত জীবন। 29 সমাজ যতই জড়বাদের দিকে ঝকিয়া পড়ুক, মানুষের সমস্যাগুলিও ততই জটিল হইতে জটিলতর হইয়া উঠিবে। 30 অধর্মই হাহাকারের কারণ। 31 সদ্গুরুর কৃপা লাভ প্রারব্ধ ক্ষয়ের উপায়, নাম সেবা বা আত্মনিবেদনই কৃপা লাভের অন্যতম উপায়। 32 গুরু গোবিন্দ ও নাম এক, অভেদ ও অভিন্ন যেন। 33 ধর্মের নামে অধর্মের, পুণ্যের নামে পাপের ক্ষমা ভগবান করেন না। 34 গুরুর স্থানই কাশী স্থান। 35 আত্মতত্ত্ব না জানিলে জ্ঞান হয় না, জ্ঞান না হইলে জীবন বৃথা, ভগবানের কোনো প্রসঙ্গেই তার মনে বসে না। 36 ঈশ্বর হইতে ভক্ত বড়, ভক্ত হইতে নাম বড়। গোলক, কৈলাস ইত্যাদি স্থানগুলি সর্বদা জ্যান্ত, দেবদেবীরা আছেন, তারা এখনও দেখা দেন। 37 আত্মজ্ঞান না হইলে ভগবানকে জানা যায় না। 38 ভগবৎ প্রসাদে মানুষ পাপশূন্য হয়। 39 ভগবান সূক্ষ্ম দেহে গিয়াও স্থূল ভোগ গ্রহণ করিতে পারেন। গুরুর বাক্য অমর, গুরুর কার্য অমর, দেহধারী গুরু অমর নহে। 40 পরম মঙ্গলময় পরমপিতা যাহা করেন তাহা মঙ্গলেরই জন্য। 41 শ্রেষ্ঠ কর্মেই বাধা বিঘ্নের সৃষ্টি হয়। 42 ধর্মহীন মানুষ পশুর সমান। 43 ক তত্ত্বদর্শী জ্ঞানীগুরুই সংঘগুরু, শাস্ত্রবিহিত বাক্য অবলম্বনে তিনি শিষ্যকে যে উপদেশ দান করেন, শিষ্যের সংশয়হীন চিত্তে সেই উপদেশ সম্পূর্ণ আস্থা রাখিতে হইবে। সংশয় থাকিলে কোনো ফলোদয় তো হইবেই না, বরং অনর্থই সংঘটিত হইবে। খ যেখানে ভালো মন নেই সেখানে ভগবান থাকেন না। 44 আত্মোৎসর্গের তুল্য উৎসর্গ নাই, আত্মসমর্পণের চেয়ে আর কোনো দান নাই। 45 ঈশ্বরই বস্তু আর সব অবস্তু, যা আছে ভাণ্ডে তা আছে ব্রহ্মাণ্ডে। শ্রী গুরু জয়, শ্রী গুরু জয়, শ্রী গুরু জয়।